আমেরিকাতে এবছর আমরা রথযাত্রা কিভাবে সেলিব্রেশন করলাম আপনাদের সাথে শেয়ার করব, তো পুরো ভিডিওটা অবশ্যই দেখবেন। এখানে এখন বিকেল 4টে বাজে আর প্রচণ্ড রোদ। এরকম অবস্থাতেই আমরা প্রায় আস্তে আস্তে অনেকজন জড়ো হয়েছি, আরও এখনও অনেকের আসা বাকি আছে। এখন না সবেমাত্র ঠাকুরকে সাজানো হচ্ছে। এত দিন পর এরকম রথযাত্রা দেখে কী যে ভালো লাগছে বলে বোঝাতে পারবো না। আর সবচেয়ে বড় কথা, এই ধরনের অনুষ্ঠানগুলো হলে এত মানুষের সাথে দেখা হয়, ভীষণই ভালো লাগে। নয়ন পথগামী বাবা তুমি জগন্নাথ স্বামী নয়ন পথ। এই পার্কটিতে এই প্রথমবার এখানে রথযাত্রা হচ্ছে। এই বছর দিয়েই প্রথম শুরু হলো। তবে মিচিগান শহরটিতে অনেক জায়গাতেই এরকম রথযাত্রা হয়ে থাকে। আরও অনেক জায়গায় অনেক বড় বড় করে অনুষ্ঠান করা হয়। এখানে শুধুমাত্র কমিউনিটির ভেতরেই এই অনুষ্ঠানটি করা হচ্ছে। এখানে তবে আমাদের কোনো টাকা পয়সা লাগেনি, সব জিনিসটাই ফ্রি হচ্ছে। জীবনে প্রথমবার রথের দড়ি টানলাম, ভীষণ ভালো লাগছিল। কিন্তু ওখানে এত ঠেলাঠেলি হচ্ছিল, আমি বাইরে চলে এসেছি। পুরোটা নিয়ে যেতে পারলাম না, কারণ এটা পুরো পার্কটা ঘুরে তারপরে নিয়ে আসবে। রাম রাম হরে হরে আমার কাছে ধরা ভালো বলে শক্তিমান হবে। ও হরে কৃষ্ণ 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 হরে হরে। আমি তোর পাপা কই? এই জায়গাটা একবার দেখুন, ভীষণই অসমতল একটা জায়গা। আর এত বড় একটা রথকে নিয়ে আসার সময় সবাই খুব চিন্তায় পড়ে গেছিলো, কোনো কারণে কোনো বিপদ যেন না হয়ে যায়। তবে ওই যে ঠাকুর আছে, কোনো অসুবিধা হয়নি, ভালোভাবেই পার্কে আবার আসতে পেরেছে। আমরা এখন প্রসাদ নিয়ে বসে পড়েছি, আর সামনে চলছে একটা প্রোগ্রাম যেখানে বাচ্চা বাচ্চা মেয়েরা সব ডান্স করছে।
এই অনুষ্ঠানটা এখন রাত 8টা পর্যন্ত চলতে থাকবে। এখানকার অনুষ্ঠানগুলো সাধারণত উইকেন্ড ধরেই হয়ে থাকে। আজকে হচ্ছে সানডে, তো আমরা প্রোগ্রাম পুরোটা দেখিনি, তার আগেই বাড়ি ফিরছি। আপনাদের কেমন লাগলো এখানকার রথযাত্রা কমেন্ট সেকশনে জানাবেন। সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আর অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন। টাটা সকলকে।